জয় গুরু। আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতি চরণে ভক্তি রেখেই আজকের এই সূর্যমুখীর একটা বাগানে মানে অপূর্ব মনোরম যে এত সুন্দর লাগছে। এই যশোরের একটা প্রত্যন্ত গ্রামের পাশেই এই মাঠে এসে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা এই সূর্যমুখী ফুল গাছটাকে দেখেই কিন্তু ওটাকে সূর্যের মতো আকার ধারণ করেছে বিধায় সূর্যমুখী বলে আমরা বিশ্বাস করছি। কারণ দেখলাম তাই বিশ্বাস হচ্ছে, যদি না দেখলাম তাই তার বিশ্বাস হতো না যে এটা সূর্যমুখী বাগান। তা ঠিক মানুষেরই তদ্রুপরি আল্লাহ আছে, স্রষ্টা আছে, এটা সকলেরই বিশ্বাস আছে। আর এই বিশ্বাস শব্দটা হচ্ছে কি ঈমান বলা হয়। তো কোরআন আছে, এই কিতাব আছে, কিতাব গ্রন্থগুলো আছে, সেটা মুসলমানদের ধর্মের যারা আছেন তাদের প্রত্যেকেরই বিশ্বাস আছে যে কোরআন, এটার প্রতি তাদের ঈমান আছে। এবং অন্যান্য যারা ধর্মের আছে তারাও কিন্তু বলে যে না, মুসলমানদের একটা কিতাব কোরআন আছে। যেমন আমরা সনাতনদেরকে বলি কি যে তাদের গীতা আছে, খ্রিস্টানদের বলি তাদের বাইবেল আছে। তাহলে এই কিতাবের পরে সবার একটা বিশ্বাস আছে। আমরা বলছি কি যে ফেরেশতা আছে, তাহলে এটার পরে মানুষের বিশ্বাস আছে। তারপরে বলা হচ্ছে যে মৃত্যু হবে, কারণ আমরা তো চোখে দেখছি যে মৃত্যু হচ্ছে। তা মৃত্যুর পরে পরকাল আছে, এটাও আমাদের বিশ্বাস। তাহলে এই বিশ্বাসের ঘাটতির বেলায় যদিও বা ধর্মের দিক থেকে অনেকে দলে দলে বিভক্ত হয়েছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু এই জায়গাটায় সকলেই একমত। যদি বলা হয় যে জামাত ইসলামের মতবাদটা কি, তো জামাত ইসলামকে যদি বলা হয় তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, তো বলে হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি। তুমি কি কোরআনকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করে। ও জায়গায় ইমানের ঘাটতি নেই। যদি বলেন চরমোনাকে, চরমোনাও বলে আসি। যদি বলেন ফুরফুরাকে, ফুরফুরাও আছে। তাহলে প্রত্যেকেরই চিস্তিয়া বলেন যত তরিকাপন্থী আছে এবং তরিকার বাইরেও যারা আছে, যাকে আপনি জিজ্ঞাসা করবেন তাদের কিন্তু প্রত্যেকের এই বিষয়ের পরে ইমান আছে। ইমানের এই জায়গায় কোনো ঘাটতি নাই। তাহলে তারপরেও বলছে যে ওয়াজ মাহফিলে অনেক জায়গায় বলা হচ্ছে যে তুমি ইবলিস কিন্তু তোমার ইমানটাকে, মৃত্যুর পূর্বে ইবলিস কিন্তু তোমার ইমানটাকে কেড়ে নিয়ে যাবে, সেই দিকটাই নজর রাখতে বলছে না। তাহলে এখানে ইবলিস মৃত্যুর পূর্বে যে ইমান, সেটা কোন ইমান ইবলিস কেড়ে নিয়ে যেতে চাচ্ছে, সেইটা যদি আমরা একটু কোরআন মাফিক দেখি। কারণ যেহেতু পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে বলছেন যে এই কোরআন মাফিক যারা দিনের ক্ষেত্রে ফয়সালা দেয় না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসেক। তাহলে আমরা যদি এখন এটা কোরআন মাফিক যদি এটার ফয়সালা না দিই, যদি না বের করি, তাহলে তো অন্যতাভাবে বললেই তো তখন জালেম কাফের ফাসেকে আটকে যেতে হবে। তো এখানে সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনিয়াছে। তাহলে এখন আল্লাহর প্রতি তো প্রত্যেক মানুষের ঈমান আছে, এটা পাচ্ছি। এখন বলা হচ্ছে যে রসুলের প্রতি ঈমান আনা। তাহলে এই আয়াতে বলছে যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনিয়াছে এবং রসুলের সমষ্টিগত কাজে একত্রিত হইলে তার বিনা অনুমতিতে বাইরে যায় না, তারাই আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসী। তাহলে তারাই আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। তাহলে বর্তমান সময়ে আল্লাহর প্রতি সকলেরই বিশ্বাস আছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, যত যারা আছে এদেরকে যদি বলা হয় যে তোমার রসুল কে, তা তখন ওনারা এক কথায় বলছে কেন আপনি জানেন না আমার রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, এই কথাটা সকলেই বিশ্বাস করছে, ইভেন আমিও বিশ্বাস করছি। এতে তো কোনো সমস্যা নেই, কারণ এটার প্রতি ঈমান আছে। কিন্তু আল্লাহ কিন্তু এই জায়গাটাই যখনই আপনি রসুলের সাথে সমষ্টিগত কাজে, এখন মোহাম্মদ রসুলের সাথে কি সমষ্টিগত কাজে কোনো জামাত ইসলামের লোক, কোনো চরমোনা, ফুরফুরা, আহলে সুন্নত, হ্যাঁ আহলে হাদিস, কাদরিয়া, হ্যাঁ কাদিয়ানি গ্রুপ যারাই আছেন না কেন, এরা কি কেউ কি বলতে পারছে
যে আমরা এখন এই মোহাম্মদ রসুলের সাথে সমষ্টিগত কাজে একত্রিত হতে পারিছি? কারণ মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন উনি যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য বললে, এ সাহাবারা তোমরা বেরিয়ে পড়ো, তোমাদেরকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে, যার যা আছে সে তাই নিয়ে নেবে যাও। কিন্তু যারা যুদ্ধের ময়দানে লাভলো তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেনাবাহিনীর মতো কি তাদেরকে বেতন দিয়েছে? না। কিন্তু তারা লাভলো কেন? তারা লাভলো যে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে ওই মোহাম্মদ রসুলের যারা আনুগত্য ওই সময় করলো তাদের আল্লাহর আনুগত্য করলো। তাহলে ওই মোহাম্মদ রসুলের প্রতি যারা বিশ্বাস এনেছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। তাহলে ওইটা ঈমান। আর ওই ঈমানটাকে মজবুত করার জন্য যখনই বললো যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তখন তারা স্ত্রী পুত্র সন্তান সম্পদ সব ফেলে দিয়ে ধুয়ে ওই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তাহলে তারা রসুলের প্রতি তাদের ঈমান আনাটা পাকাপোক্ত হয়েছে, বৈধ, এবং ওই সমষ্টিগত কাজে যুদ্ধে একত্রিত হয়েছে। তাহলে বর্তমান সময়ে যারা বলছে যে আমরা মোহাম্মদ রসুলের প্রতি ঈমান এনেছি, তো এখন তো তারা তো মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হাতে পাচ্ছে না। মোহাম্মদ রসুলের সাথে তো এখন তো যুদ্ধের ডাকও দিচ্ছে না। সারা বিশ্বে অনেকে বিভিন্ন যাদের মস্তিষ্কের ভিতরে বিকৃতি ঘটানো হয়েছে যে এই যুদ্ধের ডাক দেবে, ওই দেবে। এই যুদ্ধের ডাকটা কে দেবে? একজন রসুল দেবে। মোহাম্মদ রসুলের সময় তখন দিয়েছে ধর্ম প্রচারের ক্ষেত্রে। কিন্তু বর্তমান সময়ে যদি মোহাম্মদ রসুলের সাথে সমষ্টিগত কাজে কোনো মানুষ একত্রিত না হতে পারে, তিনি তো রসুল বিশ্বাসী হতে পারলেন না, সূরা নূরের ৬২ নম্বর আয়াত অনুযায়ী। তাহলে বর্তমান সময়ে যদি একজন মানুষ রসুলের প্রতি ঈমান আনতে হয়, তাহলে রসুলের প্রতি ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। তাহলে এই ঈমানটা আনতে গেলে, এই বিশ্বাসটা আনতে গেলে কী করতে হবে? তাহলে যারা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল এবং শেষ নবী, এরপরে আর পৃথিবীতে কোনো রসুল নেই, তাহলে এখন এই পৃথিবীর মানুষ কি করে বিশ্বাসী হবে, কি করে মুমিন হবে? সূরা নূরের ৬২ নম্বর আয়াত অনুযায়ী তো তাহলে তো পৃথিবীর কোনো মানুষ বর্তমান সময়ে মুমিনও হতে পারবে না, আবার বিশ্বাসী ঈমানদারও হতে পারবে না। তাহলে ওর মরার সময় ঈমানের বিষয় থাকলো কি, আর মরার আগেও বা ঈমানের বিষয় থাকলো? তাহলে এইরকম একটা কঠিনতম পদ্ধতির ভিতরে যদি আমরা পড়ে যাই, তাহলে করণীয়টা কি? কারণ সূরা তারিকের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সমস্ত কিছুর মীমাংসাকারী হচ্ছে এই কোরআন। তাহলে কোরআন অনুযায়ী দেখতে হবে যে পৃথিবীতে আর কোনো রসুল আছে কি না বর্তমান সময়ে। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি। কাদের প্রতি? মুমিনদের প্রতি। এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বেই তোমরা তো ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। এই দেখেন, যারা বলছে মোহাম্মদ রসুল শেষ রসুল, তাদের বলা এবং বোঝাটা ভুল হয়ে যাচ্ছে। কারণ মোহাম্মদ রসুলের সাথে যখন সমষ্টিগত কাজে যারা গিয়েছিলেন তারা মুমিন, আল্লাহর ঘোষণা সূরা নূরের ৬২ নম্বর আয়াতে। তাহলে সেই মুমিনদের ভিতরে থেকে আল্লাহ আবার রসুল তৈরি করছেন সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে। তাহলে রসুল ব্যবস্থা থেকে যাচ্ছে, আর এই রসুল ব্যবস্থা থাকার ফলেই মানুষের ঈমান আনাটা সহজ হচ্ছে। কারণ রসুলই যদি না থাকে তা মানুষ ঈমানটা আনবে কি করে? তাহলে সূরা নূরের ৬২ নম্বর আয়াতে এখন যদি কোনো মানুষ সে যদি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে, তাহলে মুমিন থেকে যিনি রসুল হয়েছেন, সম্মুখ গুরু, যার যার গুরু তার তার রসুল, এই রসুলের প্রতি যিনি ঈমান আনলেন তিনি আল্লাহর প্রতি ঈমান আনলেন সূরা নিসার ৮০ নম্বর আয়াত অনুযায়ী। আর যখনই আল্লাহ এবং রসুলের প্রতি তিনি ঈমান আনলেন তখন তিনি নবীর সঙ্গী হচ্ছেন। সূরা নিসার ৬৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রসুলের প্রতি কেহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করিলে সে নবী, সৎকর্মশীল, শহীদ, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবেন, তাহারা না কতই উত্তম সঙ্গী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সকলের নবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে গেলে বর্তমান সময়ে সম্মুখ গুরু রসুল যিনি ইনস্ট্যান্ট টাইম আছেন, যার সাথে আপনি সমষ্টিগত কাজে একত্রিত হতে পারছেন, তাকে বিশ্বাস করছেন রসুল হিসাবে, তখনই আপনি আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসী হলেন এবং তার সমষ্টিগত ওই রসুলের সাথে মিশে যখন আপনি সমষ্টিগত কোনো কাজ করছেন তখন আপনি আল্লাহ বলছেন যে সে
ইমানদার অর্থাৎ বিশ্বাসী এবং সে মুমিন। আল্লাহ এই ঘোষণা পবিত্র কোরআনেই দিচ্ছে। তাহলে নবীর সঙ্গী হতে গেলেই একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে সেই রসুলের সাথে সমষ্টিগত কাজটা কিভাবে, ওই রসুলের কাছে যখন আপনি বায়াত গ্রহণ করছেন তখন তো সমষ্টিগত কাজ, কারণ এখানে রসুল আবার আপনি, তাহলে একের অধিক যখন হয়ে যাচ্ছে যে একত্রিত কাজ করাটাই তো সমষ্টিগত কাজ। তাহলে ওই রসুলের কাছে এসে যখনই আপনি বায়াত গ্রহণ করছেন, ওই মুহাম্মদ রসুলের ক্ষেত্রেও যখন সাহাবারা বলছে বায়াত গ্রহণ করেছিল যে ওই মুহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত, সূরা আল ফাতর 10 নম্বর আয়াত। ওই মোহাম্মদ রসুলের চেহারা আল্লাহর চেহারা, কারণ মোহাম্মদ রসুলের চেহারাটা ব্যক্তিগত চেহারা না, তাহলে মোহাম্মদ রসুলের পাটা কার পা? আল্লাহর পা। এই কারণে তখন ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করে যখন সেজদা ভক্তি দিল বায়াত হওয়ার মাধ্যমে, তখন ইবলিস সেখান থেকে পরিত্যাগ হলো। ইবলিস তাগতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগতকে ওইভাবে বর্জন করলেন। তাহলে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর ইবাদত করবার ও তাগতকে বর্জন করবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করি আসি। তাহলে বর্তমান সময়ে এই সম্মুখগুরু রসুলগণ যারা থাকবেন, সেই রসুলের প্রতি ঈমান নিয়ে আসলি, যখন আপনি ঈমান নিয়ে আসলেন, ঈমান নিয়ে আসার পরে তার কাছে বায়াত হলেন, এই সমষ্টিগত কাজটা যখনই আপনি করে নিলেন তার কাছে, যে ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের পা আল্লাহর পা, ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে যখনই আপনি সেজদা ভক্তি দিলেন তখনই ইবলিস দূরভূত হয়ে গেল। তখন ওই সূরা নাহলের 36 নম্বর আয়াতে কি হলো? আল্লাহর ইবাদত করিবার ও তাগতকে বর্জন করে দিল রসুল। বলছে এই কারণে আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করি আসি। তাহলে একজন সম্মুখগুরু রসুলের প্রতি আপনি যখনই ঈমান আনবেন তখনই আপনি আল্লাহর প্রতি ঈমান অর্থাৎ বিশ্বাস আনা হলো। আর এইভাবেই বিশ্বাসী হওয়ার জন্য, এই ঈমানটাকে ধরে রাখার জন্যই এই যারা বলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত যেন ইবলিস তোমার ঈমানটাকে সরাতে না পারে, তাহলে একজন সম্মুখগুরু রসুলের কাছে যখন আপনি রসুল বলে বিশ্বাস করে নিয়ে তার কাছে বায়াতের মাধ্যমে বিশ্বাস স্থাপন করলেন, ওটাই হচ্ছে আপনার ঈমান। আর এই ঈমানটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। এই কারণে এই সুন্দর পরিবেশের সূর্যমুখী এই ফুলের একটা বাগানে যশোরের পাশে এই মাঠের ভিতরে এসেই যে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা একজন সম্মুখগুরু রসুলের কাছে এসে ওই রসুলকে এর প্রতি ঈমান এনে, ওই রসুলের প্রতি বিশ্বাস এনে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস এনে এবং ওই সমষ্টিগত কাজটা, বিশেষ করে ওই যখনই বায়াত গ্রহণ করলেন, এই সমষ্টিগত কাজটা করেই আপনার কাছ থেকে ইবলিসকে দূরভূত করার এবং সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।